হাই বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, মেয়ের পরীক্ষা শেষ, এখন একটু ঘুরতে যাচ্ছি বড় মামা শ্বশুরের বাড়ি রাজচন্দ্রপুরে। পরীক্ষা শেষ হলে সবারই মনে হয় একটু ঘুরে আসি। এই পৌঁছে গেছি রাজচন্দ্রপুর, এটা আমার বড় মামা শ্বশুর। আমাদের জন্য বাজারে চলে গেল আমার মেয়েকে নিয়ে। এদিকে মামি জলখাবারও রেডি করে ফেলেছে দেখো। তারপরে দুপুরের খাবারের জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। ভাগনার পরিবার বলে কথা, দেখো কত কিছু রান্না করেছে। আমরা খেয়ে দিয়ে এবার বড় মামা শ্বশুরের মেয়ে, কাছেই বিয়ে হয়েছে, তার বাড়ি গেলাম ঘুরতে। এই যে তার ছেলে, এই যে আমার ননদ, বড় মামা শ্বশুরের মেয়ে। সেখান থেকে আবার আমার মেজো মামা শ্বশুরের মেয়েরও রাজচন্দ্রপুরে বিয়ে হয়েছে, এটা আমার মেজো মামা শ্বশুরের মেয়ে, তার বাড়িও একটু দেখা করে গেলাম। দেখো কাছাকাছি। এবার আমরা বিকেলের দিকে একটু বেলুড় মঠ ঘুরতে যাব। দেখো গঙ্গা পার হয়ে এবার আমরা বেলুড় মঠের দিকে রওনা দিচ্ছি। এবার বেলুড় মঠে পৌঁছে গেছি। দেখো এই যে গেট, খুব সুন্দর। অনেকবার এসেছি, তাও শীতকালে এই সময় সবাই বেড়াতে আসে। দেখো ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর আমার তো শুধু ভিডিও করা, ছবি তোলা, এইসবের দিকেই মনটা পড়ে থাকে। ভেতরে ঢুকেও আমরা মন্দির দর্শন করে এবার বাইরেটা একটু ঘোরাঘুরিও করছি, ফটোও তুলছি, ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এরপর আমরা মেজো মামা শ্বশুরের বাড়ি দক্ষিণেশ্বর, সেখানে যাব। সেই ব্লগ নিয়েও আমি চলে আসব তোমাদের সাথে শেয়ার করতে, তোমরা অবশ্যই দেখবে। দেখো শুধু ফটো তুলেছি আর ভিডিও করেছি। এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। দেখো সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, কি সুন্দর লাগছে। এবার এখানেই শেষ করলাম।